কবিতা বাঙালির হৃদয়ের মৌল প্রবণতা। আমরা যদি প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্য ধারাগুলো লক্ষ্য করি তাহলে সেখানে দেখতে পাবো গীতিময়তা ছিল। মধ্যযুগে তো কানু ছাড়া গীত নাই, অর্থাৎ দেবদেবীকে বিষয় হিসাবে উপস্থাপিত করতে হতো, কবির নিজের ব্যক্তিগত অনুভূতির কথা বলার ন্যূনতম সুযোগ ছিল না। এরপরে আমরা যদি বিহারীলাল চক্রবর্তীর কাছে আসি তাহলে দেখতে পাবো আধুনিক গীতি কবিতার সূচনা হয়ে গেল। এর আগে অবশ্য মাইকেল মধুসূদন দত্তের ব্রজাঙ্গনা কাব্য, তার হয়েছে বঙ্গভূমির প্রতি আত্মবিলাপ কবিতা, দুটোতে আধুনিক গীতি কবিতার কিছু লক্ষণ প্রকাশিত হয়েছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, আধুনিক গীতি কবিতার সঙ্গে প্রাচীন যে গীতি কবিতার পার্থক্য কোন জায়গায়? আমরা এইখানে দেখতে পাবো আধুনিক গীতি কবিতাতে কবি স্বয়ং তার ব্যক্তিগত অনুভূতির কথা নিজেই হয়েছে বলতে পারছেন। এখানে পাশ্চাত্য গীতি কবিতার প্রভাব দেখা যাচ্ছে। কিন্তু প্রাচীন যুগের যদি আমরা হয়েছে গীতি কবিতার দিকে দেখি, যে ধারাটা চলছিল, তাহলে সেখানে দেখতে পাবো কবিকে অন্যের অনুভূতির মাধ্যমে দেবতার বিষয় উপস্থাপন করতে হচ্ছে। দুটো ক্ষেত্রে